বাবারা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাত্রি বেলা তিনি বলছে আমি বুঝলাম আগামী কালকে মৃত্যু হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধের জন্য সবাই তৈয়ার হওয়ার জন্য বললেন। এবার বাজান একের পর এক আসতেছে, কই আমারে পারমিশন দেন আমি যুদ্ধ করব। আরে আব্বুজি যুদ্ধের মধ্যে যে একবার যায় বাবা সে আর ফিরাই আসে না। বাবা গো বাবা কেমনি তোমরা রে বুঝাই জীবনের চাইতে নবীরে ভালোবাসতে হবে, কেমনি আমি বুঝাই জীবনের থেকে আমার হুসাইন রে ভালোবাসতে হবে, কেমনি তোমারে বুঝাই জীবনের চাইতে আলিয়াসগর রে ভালোবাসতে হবে। হুসাইন একের পর এক বিদায় দেয় বাবা, যারাই যায় একজনও আর আসে না, সবাই শুধু চলে যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মাওলা আলীদের ওই সময় ইমাম হুসাইন রে ডাক দেয়, হুসাইন ও হুসাইন আপনার সন্তান আলিয়াসগর খানা খায় না, জিহ্বাটা বাহির করে দিছে। আরে আব্বুজি ওই সময় জয়নবের দুইটা ছোট্ট বাচ্চা ছিল যারা সেই সময়ে মাসুম তরবারি কি বোঝে না, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বাবা পানি পায় না, মায়ের খালি যায় কয় মা গো মা তুমি না কইছ মামার লগে আঙ্গ বেড়াইতে আনবা, মা গো বেড়াইতে আই না খাবার তো দিলা না, 3 দিন হইছে এখন পানিও তো দেও না। বাজান রে বাজান আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, বাচ্চারা যদি কিছু চাই না দিতে পারলে বাবা মনটা মানে না, মন মানে না। মোহাম্মদ আর আউন জয়নবের দুইটা বাচ্চা মায়ের যায় কয় মা মাগো পানি কি আমরা রে দিতা না, আরে ইয়াজিদের বাহিনীরা তোর কেমন পাবি রে। বাজান রে হযরত আব্বাস ডাক দিয়া কয় ভাইজান পারমিশন দিলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আমি ফুরাত নদীর থেকে পানি আনব। ওই সময় ইমাম হুসাইন কয় ভাইজান যাইতে পারেন কিন্তু ইয়াজিদ বাহিনীরা বালা না। বাবারা আমার ফুরাত নদীর পারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে ইয়াজিদ সৈন্যরা আমার দিকে তাকাও, আমি হইলাম আব্বাস আমার দিকে তোমরা তাকাও। আল্লাহর কসম আমি পানি খাইতাম না, কিন্তু আমাদের তাঁবুর মধ্যে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা আছে যারা পানির জন্য আজকে তাদের জিহ্বাটা বাহির করে দিছে। আরে আমার আব্বুজি, আরে আমার নয় দক্ষিণ বাগ নয়াটিল্লার বাবাজিরা, আরে আমার মা। ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পানি আমি খাবো না, ছোট্ট বাচ্চাদের জন্য আমি পানি নিব। ইয়াজিদ সৈন্যরা কেউ কিছু কয় না। বাবারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মশকের মধ্যে পানি ডুবাইছে, ডুবাইয়া হাতের মধ্যে পানি লইছে। 3 দিন হইছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পায় না। এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয়ে গেছে আমার ভাতিজারা তো পানি পায় নাই। পানিটা চাইরা দিয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মশকটা লইয়া ঘোড়ার মধ্যে উঠছে বাবা। এমন সময় ইয়াজিদ বাহিনীরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘেরাও কইরা ফালাইছে। এবার বাবা তরবারি দিয়ে একটা আঘাত করছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা বাবা পড়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে পানির মশকটা যুবক ধরছে। আরে আব্বুজি এই আব্বুজিরা আমার বাম হাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার পানির মশকটা ধরছে, বাম হাতের মধ্যে আঘাত করছে। ডাক দিয়া কয় তোমরা আমার মাইরো না, আমার বাতিজারা পানির জন্য জিহ্বাটা বাহির করে দিছে। আরে ইয়াজিদের বাহিনীরা
তোমরাই আমার হাত দুইটা কাটছো, আমি কোনো কিচ্ছু কইতাম না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বাবা মুখ দিয়া কামড়ায়া ধরছে মশকটারে। উদ্দেশ্য হইল আলী আসগরের জন্য পানি নিব, উদ্দেশ্য হইল মুহাম্মদের জন্য আয়নের জন্য পানি নিব। বাবা এজিদ বাহিনী না আবার তরবারি দিয়ে আঘাত করছে। ইমাম হুসাইন তাঁবুর ভিতর থেকে দেখতেছে ঘটনা। যেই সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ার থেকে বাজান জমিনে পড়ে গেছে। আহা আহা, ইমাম হুসাইন ডাকে দিয়ে ভাইজান, তোমার সাথে আমার কত কথা ছিল বাইরে, ও ভাই কওয়ার তো কোনো সময় পাইলাম না। ইমাম হুসাইন কারবালার ময়দানে বাবা চোখের পানি পালাইয়া কান্দে। বাইরে এখন আমি দুঃখের কথা কার কাছে আমি বলবো? বাইরে এখন আমি কারে আমি আমার মনের বেদন গুলাই আমি বলবো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জান্নাতের মেহমান হইছে রে মা। ইমাম হুসাইনের কাছে কাশেম গেছে, কাকা হয় পানি দেন, নাইলে যুদ্ধ যাওয়ার জন্য পারমিশন দেন। হযরতে কাশেম রে ইমাম হুসাইন বুকি জড়াইয়া দইরা কয়, আরে মামা তুমি আমার ভাতিজা, তোমারে আমি কত আদর করছি। আমার ভাই তোমারে আমার হাতে উঠাইয়া দিয়া গেছে। আমার ভাই কইছে আমি যেন আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেই। বাবারে কেমন কইরা আমি তোমার যুদ্ধের মধ্যে পাঠাই? চাচা চাচা গো 3-4 দিন হইয়া যায়, পানি পাই না, আমি তো সইতে পারি না, আমারে পানি দেন, নাইলে আমার যুদ্ধে যাইতে দেন। এইভাবে বুকের মধ্যে জড়াইয়া দইরা কয়, আবু আমি তোমারে পানি দিতাম পারতাম না, যদি যুদ্ধে যাওয়া লাগে বাবা যাও, কিন্তু পানি আমার কাছে চাইও না, আমার নাগালের বাইরে এখনো পানি চলে গেছে। হযরতে কাসেম যুদ্ধের মধ্যে যাইয়া যুদ্ধ করছে। আব্বা যুদ্ধ কইরা কাসেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আলী আকবর এত সুন্দর চেহারার মানুষ, এরে আমার মা এত সুন্দর আলী আকবর দেখতে, যারে দেখলে আমার নবীর কথা মনে হইতো। এমনি হইছে আওলাদের রসুল, আওলাদের রসুলের চেহারারে আমার ভাই দুনিয়ার কোনো মানুষের সাথে বনে না। হযরতে আলী আকবর আমার দয়ার নবীর নাতি হুসাইনের কাছে যাইয়া কয়, বাবা কত কিছু তুমি আমার দিলা, আব্বু আজকে তোমার কাছে আমি চাই, যদি আমার হয় পানি দিবা পানি দাও, আর যদি না হয় আমার যুদ্ধে যাবার জন্য তুমি পারমিশন দাও। ইমাম হুসাইন আলী আকবরে জড়াইয়া দইরা কয়, বাবা রে ও বাবা, আমার ভাই আলী আকবর দুনিয়ার থেকে, আমার ভাই আব্বাস দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার ভাতিজা কাসেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা রে তুমিও তো বিদায় চাইছো, আব্বা তুমি যদি বিদায় হইয়া যাও আমি কার দিকা থাকবো? তোমারে দেখলে আমার নানার কথায় আমার মনে হইতো, তোমার চেহারা আমার নানার চেহারার সাথে মিল আছে। আব্বুজি দুনিয়ার মধ্যে দেখবেন সন্তানাদি হয় বাবার চেহারা পায়, নাইলে মায়ের চেহারা পায়। যেমন অনেকে পায় দাদার চেহারা, অনেকে দাদির চেহারা পায়, অনেকেই বাবা পূর্বপুরুষের চেহারা পায়। যেমন আমার সন্তান আমার বাবার চেহারার মতো হইছে। আরে আব্বুজি ইমাম হুসাইন ডাক দেই, আলী আকবর তুমি যদি চইলা যাও আমি কারে দেখা থাকবো বাবা? আলী আকবর কই তাইলে আমারে তুমি পানি দাও। কই আমার কাছে পানি নাই, পানি তোমারে দিতে পারবো না। আলী আকবর কই তাইলে আমারে তুমি বিদায় দাও। আলী আকবর বিদায় দিছে বাবা। যুবক পোলা 18 বছরের
পোনা যুদ্ধ করে যেই দিকে যায় এজিদ বাহিনীরা জাহান্নামের মধ্যে চলে যায়। এখন মনে হয় আলী আকবর কই, এখন মনে হয় আমার কলিজাটা মনে হয় পানির জন্য ফাইটা যাইব। আরে মা, আলী আকবর কই গলার মধ্যে এক বিন্দু পরিমাণ পানি নেওয়ার মতো ডুগলার মতো আমার ক্ষমতা নাই, আমার জিহ্বাটা বাহির হয়ে যায়, আমার গলাটা শুকায়া গেছে, আমি আলী আকবর সহ্য করতে পারি না। আলী আকবর দৌড় দিছে ইমাম হুসাইনের কাছে, বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, আমার তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও, আমার গলাটা শুকায়া গেছে, আমি তো কোনো কিছু করতে পারি না। আলী আকবর ইমাম হুসাইনের কাছে আইলেন। ইমাম হুসাইন আলী আকবরের বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া কই, বাবা কেমনি তোরে আমি শান্তি করব? বাবারে আমার কাছে একটা উপায় আছে, এছাড়া কোনো উপায় নাই। আমার জিহ্বার মধ্যে একটু থুতু আছে বাবা, জিহ্বাটা ইমাম হুসাইন বাহির কইরা দিয়া আলী আকবর রে কই, বাবা একটু আমার জিহ্বার সাথে তোর জিহ্বাটা লাগা। আমার জিহ্বার সাথে একটু জিহ্বাটা লাগা, তাইলে মনে হয় তোমার কিছু আরাম লাগতে পারে। আলী আকবর নিরুপায় হইয়া ইমাম হুসাইনের জিহ্বার সাথে মুখের ভিতরে জিহ্বাটা লাগায় দিয়া কয়, বাবা তারপরে দেখি কলিজা ঠান্ডা হয় না। ইমাম হুসাইন কয়, বাবারে আমার নানার হাউজে কাউসারের পানি ছাড়া তোমার কলিজা ঠান্ডা করা যাবে না। আলী আকবর এবার আবার দৌড় মারছে যুদ্ধের মধ্যে। যুদ্ধ করতে যাইয়া এখন আর বেশি আগাইতে পারে না বাজান। আলী আকবর এবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, আগেই আমি বলছিলাম মোহাম্মদ আর আউনের কথা, জয়নবের দুইটা বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, তরবারিও ধরতে পারে না। ইমাম হুসাইন রে কয়, ভাইজান একটা কথাই আমি কইতাম চাই। কই কি কথা? কই আপনার দুইটা ছোট্ট বাঘিনায় আছে, তাদেরকে যুদ্ধের মধ্যে পাঠানোর ব্যবস্থা করে। জয়নব রে, এইটা কেমনে সম্ভব? আমি কি শেষ করে দিব? হ্যাঁ শেষ করে দিব বাবা, কষ্ট হচ্ছে আপনাদের। আরে জয়নব, কেন তুই এই কথা বললি? ভাই গো, আমার বাচ্চারা যখন আমার কাছে পানি চায়, আমি মা তাদেরকে তো পানি দিতাম পারি না। আমি মায়ের মনটা মানে না, আমি চাই আমার সন্তান দুইটারে আপনি একটু ঠান্ডা করে দিবেন। ভাইজান, দয়াল নবী যদি হাসরের ময়দানে জিগায়, আরে জয়নব তোর দুইটা পোলা থাকতে আমার হুসাইন রে কেন তুই কারবালায় পাঠাইলি? আমি নানার কাছে কেমনে মুখ দেখাবো? ছোট্ট দুইটা বাচ্চা মোহাম্মদ আর আউন বাবা তরবারি লইয়া সামনে গেছে। ওই সময় ইয়াজিদ বাহিনীদের তরবারির আঘাতে, বর্ষার আঘাতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বাবা সেই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন মোহাম্মদ আর আউনের লাশ লইয়া বাবা ওই সময় তিনি আসছেন এই তাবুর মধ্যে। তাবুর মধ্যে কান্নার রুম পড়ে গেছে বাবা। আমার নবী বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতিন। আরে যুবকরে দল, আমার
আমার আমার এই হালে বায়াত হইল নূহ নবীর কিস্তির মতো বাজান। আজকে যারা হুসাইনের জন্য কান্দেন, আজকে যাদের চোখের পানি বাহির হলো, আল্লাহর কসম রে আল্লাহর কসম, ইমাম হুসাইন আপনাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। কারবালার ময়দানে ইমাম হুসাইন বাচ্চাদের লাশ নিয়ে আসলো। নে রে তুমি তোমার দুইটা বাচ্চারে নিয়ে আনাও। বাজান এবার আলিয়াসগর ছোট্ট মানুষ, লড়ে সরে না, খাওয়ান নাই, মায়ের বুকের মধ্যে দুধ নাই। শহর মানুষ ডাকে দিয়া কই স্বামী এইটা আমি মা আমি তো সন্তানের এই বেদন সহ্য করতে পারি না, যদি পারেন একটু পানির ব্যবস্থা করেন। শহর বানুরে এই মানুষগুলার কিন্তু হৃদয় বালা না, যদিও তারা দেখতে তাদেরকে দেখলে মুসলমান মনে হয়, তারপরও তারা কিন্তু মানুষ বালা না। ইমাম হুসাইন আমি তো সন্তানের এই অবস্থা সহ্য করতে পারি না, আপনি একটু একটা কিছুর বিহিত করেন, প্রয়োজন বোধে সন্তানটারে লইয়া যান, নিয়া এজিদ বাহিনীদেরকে দেখান যে আমার অবস্থা, আমার ছেলের অবস্থার দিকে তোমরা তাকাইয়া দেখো। ইমাম হুসাইন তাই করলো, সন্তানটারে কোলে লইয়া গেছে বাবা ফুরাত নদীর পারে। এরে এজিদ বাহিনীরা আমার তোমরা পানি দাও নাই, আমার কোনো কমপ্লেন নাই, তবে ছোট্ট আমার বাচ্চাটা পানির জন্য কেমন জানি হয়ে গেছে, আমার সন্তানটা নড়ে না চড়ে না, আমার ছেলেটারে যদি তোমরা পানি দাও, কথা দিলাম আমার নানার হাউজে কাউসারের পানি তোমাদেরকে আমি হুসাইন নিজ হাতে পান করাবো। কেউ কোনো কিছু বলে না। ইমাম হুসাইন বাবা সেই সময় ওই ফুরাত নদীর পানি একটু হাতে নিয়ে নিজে খাবে না, খাওয়াইবো আলিয়াসগরে। একটা তিহির মারছে রে, ওই তীরটা আলিয়াসগরের কন্টলালি বেদ কইরা পিছন দিকে বাহির হইয়া গেছে রে। ইমাম হুসাইনের চেহারার দিকে তাকাইয়া আলী আকবর ঠোঁটটা নাড়া দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন আলিয়াসগরের লাশ লইয়া আসছে বাবা। আলিয়াসগরের লাশ লইয়া যেই সময় তাবুর মধ্যে আসছে, শহর মানুষ কান্দে পোলার লাশ লইয়া, জয়নব কান্দে বাতিজার লাশ লইয়া, সকিনাই কান্দে বাইরের লাশটা লইয়া কান্দে। সবাই আস্তে আস্তে বিদায় হইয়া গেল বাবা। এবার ইমাম হুসাইন কয় আমি যাব, আর কেউ নাই। হযরত জয়নাল আবেদিন কয় আব্বা আমারে তুমি যাইতে দাও, আমি যাব। আরে জয়নাল তুমি যদি চইলা যাও তাইলে তো নবীর বংশ নির্বংশ হয়ে যাবে, তুমি অসুস্থ, তোমার যাওয়ার দরকার নাই। বাবারাই আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর বানুরে ডাক দিছে, আরে শহর বানু তোমার একটা কথা কই, আমি তো চলে যাব, মনে হয় আর দেখা হবে না, তোমার সাথে দেখা হইব হাসরের ময়দানে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আরে আব্বুজি ইমাম হুসাইন হযরত জয়নব রে ডাক দিয়া কই, জয়নব ও বোন একটা কথাই আমি কইতাম, আমি বুঝছি আপনাদের মনে কষ্ট হচ্ছে, হ্যাঁ ভালো লাগতেছে, আচ্ছা মাশাআল্লাহ। আমি এই আপনাদের দেশে এখানে প্রথম আসছি, আমি এত দূরে যে আমি জানতাম না, আমি মনে করছি এই মৌলভীবাজার কমলগঞ্জ আছে না, মৌলভীবাজার মনে করছি, মৌলভীবাজার মনে করে আমি বাড়িতে বাড়িছি বাজান। কিন্তু আমি যখন বিশ্ব রোড আইসি পরে আমার এই বাইয়ের লগে
তারপর আর কোন বাজান কই ওদের সাথে কত হইছে পরে আমার কই সিলেট আইয়া বলে এই কোমল কোসাও না আমি কই শাসছি ড্রাইভারে একেবারে মনে করে 100-110 টাইম না পরে আইসে বাজান যা হোক আইসা বড় ভালোই লাগছে খারাপ লাগছে না কারণ আইসা নবীর পাগলদের সাথে দেখা হইছে আওয়াজ দেখুন আল্লাহু আকবার মহব্বত করুন আল্লাহু আকবার নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে ওয়াসকরণী দ্বন্দ্ব দে ফেলে নবীর প্রেমে ওয়াসকরণী দ্বন্দ্ব দে ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমে পাগল যারা পাগল হইল আবু বকর প্রেমী দরিয়ায় দিল সাঁতার পাগল হইল আবু বকর প্রেমী দরিয়ায় দিল সাঁতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমে জোরে কন্যা আল্লাহু আকবার যুবকরা একটা আওয়াজ দিয়া কও আল্লাহু আকবার আমি যেখানে আছি মাঝামাঝি আছি এই দিকে হলো হাসানি এই দিকে হলো হুসাইনি এই দিকে লোক সংখ্যা বেশি এই দিকে লোক সংখ্যা কিছু কম আমি যা হোক কম বেশি দেখার বিষয় না হাসান হুসাইনি দুইটা পার দুইটাই হক পথে আছে তারপরও কাদের একটু মজবুত শক্তিটা কাদের বেশি আমি একটু শুনতে চাই এই দিকে হাসাইনি দলগুলো একটু আওয়াজ দিবেন নারে তাকবীর মাশাআল্লাহ আওয়াজটা শুনলাম হুসাইনি দলের স্টার্ট এবার আপনারা রেডি হয়ে যান নারে তাকবীর দেখছেন হুসাইনি দল লোক কম হইলো কিন্তু পাওয়ার কিন্তু কম নাই ঠিক কি না হাসাইনি দল যেটা আছে এদিকেও ভালো আছে খারাপ নেই সকলে নারে তাকবীর মারহাবা এই দেশের মানুষের ঈমান যে মজবুত এটা বোঝা যাচ্ছে মাশাআল্লাহ একটু আওয়াজ 60% হইছে 60% আর 40% স্টার্ট বাড়াই দিতেইব নারে তাকবীর 80% হয়ে গেছে মাশাআল্লাহ কত সুন্দর আওয়াজ দেখছেন আরো 20% আছে এদিকে সিফা সাবাড়ি মারলে তাইলে 100% পুরো হয়ে যাবে গা ঠিক কি না বলেন নারে তাকবীর 90% আর 10% আছে এর মধ্যে একারে রইছে হাই কইছে না এদিক দা কয়জন কইছে না হ্যাঁ শীতে ধরছে তো জোরে কইতে হইব এদিক দা যারা যদি ঘুমাই রইছে এই দিয়ে সহকারে কোন লাগবে কি তাকবীর দিছেন মিয়া হ্যাঁ ঘুমই ভাঙছে না ঘুমডই ভাঙাইতে পারছে না আবার তাকবীর দিছেন আপনারা বেড়া হয়ে গেছেন গা নারায়ে রিসালাত হায়াতুন নবী যেখানে মায়ার নবী যেখানে ইমাম হুসাইন যেখানে কোরআন সুন্নাহ যেখানে সুদ আছে যেখানে সুদের আসেন জুয়ার মধ্যে থাকবেন কেমনে ফোলাফান হনে অনলাইনে জুয়া খেলে আসেনি বাবা অনলাইনে জুয়া বুঝেন আপনারা হ্যাঁ হেতে বইয়া রয়েছে আপনি মনে করছেন আপনার ফুলার মতন বালা ফুলাই হয় না হ্যাঁ ঘরে বইয়া বইয়া কাম করতেছে কথা বলেন না ঠিক কিনা মোবাইলটা লইছে দেখছেন আপনি আতো ঠিক হই মনে মনে ভাবছেন যাক আমার ফুলাটা কত বালা ফুলা ঘরের তেনে বার হয় না হ্যাঁ বইয়া বইয়া কাম সারতেছে কথা বলেন ঠিক কিনা এমনের ফুলাফান মোবাইলের মধ্যে বইয়া বইয়া 4 জন 5 জন মিল্লা হেন থেকে হ্যাঁ সুন্দর করে গেম খেলতেছে আমি একটা রেডি সাইডে এদিকে মারি দিকে আমি 1 লাখ কথা কই কাল্লো করে আবার এদিকে যা আবার এদিকে যা আবার রাখ মাথা মোতা গেছে নি আবার তো মোবাইল দেখা যায় আমি বাবা রে তুই এটা কিতা করতাস একবার এদিকে যা এদিকে যা কি হুজুর আমি গেম খেলতাছি আমি কিন্তু কথা কার লগে কস হুজুর আরেকটা আবার লাইনও আছে
আমি কথা কইলে হ্যাঁ হনে, হ্যাঁ কথা কইলে আমি হনি। আমি কি সর্বনাশ করছি দেখছত নি, দেশ কই যাইয়া ফসাই গেছে গা। আবার আরেকটারে দেখতেছি বাজান, এই মোবাইল লিয়া হে কথা কইতেছে, কথা কইতে বইয়া রইছে খোসাইতে দিহি বাজান এই দুটা বড় গাতা করে রইছে। আমি কই কি রে বাজান তুই এনে গাতা করছ, কতক্ষণ লাগবে? হুজুর 1 ঘন্টার মতো হইছে। আমি কই এই 1 ঘন্টা হইছে খোসাইতে এমন বড় গাতা করে রইছে। মানে মোবাইল ফাইলে বাজান মানুষের উসমুস থাকে না, কথা কোন ঠিক কিনা? ফোলা পাইন মোবাইলে হনে জুয়া খেলে, মোবাইলে জুয়া আছে না রে বাবা? মোবাইলে জুয়া খেলে। আচ্ছা এই জুয়া খেলা কি হালাল না আরাম? কি আরাম? হারাম। আচ্ছা তাইলে এই জুয়ান তোমরা জানা আছো, এটা খেলো কেন লেগে গেলা? এইগুলা খেলা জায়েজ আছে নি? মোবাইলে জুয়া খেলা যাইব নি? অনলাইন জুয়া বার করে দিছে, দেশটা বড় কঠিন হয়ে গেছে, ঠিক কিনা গো? মোবাইল চালাও নি তুমি? নাই চালাই বেটা হেসু হয়ে গেছে, ঠিক কিনা কোন? এখানে আমি জানতে চাই, কি রে কইতাছ তোর? ওই তুমি যাইও না গো বন্ধু আমরা রে কা ফালায়া, ঠিক কিনা বলে? আর 20 মিনিট কথা বলবো আমি সর্বোচ্চ, এরপরে শেষ হয়ে যাবে বন্ধু। যদি হায়াতে কখনো সুযোগ হয় আসতে পারি, আবার নাও আসতে পারি। বাবাজিরা আমার হাসাহাসির কথা বন্ধ, বললে খালি মুইতা দিবে, আস্তে আস্তে কইতাম না, এদিকে যাইতাম না। কারণ আমি যতটুকু জানি আশায় গেছে কত নাকি তখন বেশি হাসলে মানুষের কলব মরে যায়, বেশি হাসলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। আমার নবী বলছেন জগতের মানুষরা রে হাসবা কম কাঁদবা বেশি। আপনাদের দেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, এই দেশের মধ্যে আপনারা ধান যেই সময় রোপণ করেন, ধান রোপণ করার পরে আবার পানি দেওয়া লাগে কি লাগে না? পানি দিলে ক্ষেত্রা বাজান সতেজ হয়ে যায়। ওই রকমের ভাবে কোনো মানুষের যদি বাবা আরে আব্বুজি, যদি কোনো মানুষ বেশি বেশি কাঁদে তাইলে মানুষের মুর্দা কলব আমার আল্লাহ জিন্দা করে দেয়। আব্বুজিরা আবার বলতেছিলাম, ইমাম হুসাইন ডাক দেয়া কয়, ও শহর বানু দেখা হবে হাসরের ময়দানে। বাজান আমি জানি না এখানে যারা আপনারা বসছেন কে কতটুকু আমল করছেন, তবে বাজান হাসরের ময়দান বড় কঠিন একটা জায়গা, বড় কঠিন হাসরের ময়দান হবে। এই হাসরের ময়দান এত ভয়াবহ, এই দিকে বয়ান আমি করতে গেলে আরো কয়েক ঘন্টা বাজান চলে যাবে। বাবা গো, ইমাম হুসাইন ডাক দিয়ে কই, শহর বানু বিদায় আমারে জানাও। জয়নবরে বলে, বোন একটা কথায় আমি তোমারে কইতাম। কি কথা? আরে বোন, আমার একটা ছোট্ট মেয়ে আছে সখিনা, আমি তারে সারা কিন্তু কিছু বুঝতাম না। আমি মারা যাওয়ার পরে আমার মেয়েটারে তুমি দেখা রাখবা, আমার মেয়েটারে কোনো কষ্ট তুমি বুঝতে দিবা না। সকিনের ছোট্ট ছোট্ট হাতে বাবার হাতের মধ্যে দুইটা কই, বাবা তুমি কই যাও, তুমি কই যাইতেছ? মা মারে মা, আজকের পর থেকে তুমি এতিম হইয়া যাইবা। সখিনাই কই, আব্বা এতিম কারে কই? এটাই তো বুঝি না। কই, মা যার বাবা থাকে না তার এতিম কয়। বাবা যদি আমার তুমি এতিম বানাও, আমি তোমার যাইতে দিতাম না, আমি
হইতে চাই না। সকিনা ইমাম হুসাইন বাজান জড়াইয়া ধরছে, ডাক দিয়া কয় আম্মা আমি আপনারে যাইতে দিতাম না। হুসাইন কয় মা পাগলামি করিস না, এমন জায়গায় আইছি তুমি না যাইতে দিলেও আমারে তারা বাঁচতে দিত না। ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়ায় আছে। আব্বুজি কারবালার ময়দানে দাঁড়ায় ডাক দিছে ইয়াজিদ বাহিনীরা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমারে চিননি, আমারে তোমরা আমার ব্যাপারে জাননি। আমি হইলাম মাওলা আলীর সন্তান, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমার সন্তান, আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। আমি কোন অন্যায় তোমাদের সাথে করি নাই, কেন তোমারে আমারে মারতে চাও? কে মারবাই আমি তার একটু দেখতাম চাই। একজন মানুষও আসে না, ভয় পায়, ভয় পায়। সবাই কয় যদি এমনি স্টপ থাকো তাইলে হোসেন রে মারার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। সবাই মিল্লা যুক্তি করে কইল একটা কাজ করি, সবাই মিল্লা ইমাম হুসাইনের প্রতি আমরা আক্রমণ করি। ইমাম হুসাইনের গায়ের মধ্যে একটা তরবারির আঘাত লাগলে ইমাম হুসাইন ডাক দেয় না না কই গো, না না কয় একটা ডাক মারছে আমার নবী কারবালার ময়দানে। এইভাবে গড়াগড়ি দিয়া কয় হুসাইন আমি তোর নানা, তুই আমার নানা কইয়া ডাকছ, আমি তোমার ব্যথা সহ্য করতে পারি না। ইমাম হুসাইন ডাক দিছে আরেকটা আঘাত কইয়া মা কইয়া। ফাতেমা তো জাহরা ডাক দিছে বাবারে ধৈর্য ধারণ কর, ধৈর্য ধারণ কর। আমি মা তোরে বুকের দুধ খাওয়াইছি রে হুসাইন। আরে হুসাইন আমি মার বুকের ঋণ তোমার কাছ থেকে চাই না, তবে আমি ফাতিমার বুকের দুধের যেন কোনো মর্যাদা না হয়। ইমাম হুসাইনের গায়ে আরেকটা আঘাত। ইমাম হুসাইন ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইনের গায়ে আরেকটা বর্ষার আঘাত। ইমাম হুসাইন কই ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইনের গায়ে আরেকটা তীরের আঘাত। ইমাম হুসাইন কই ইয়া রাসূলুল্লাহ বাবা গো, একটা দেহের মধ্যে শত শত তরবারির তীরের আঘাত, বর্ষার আঘাত। ইমাম হুসাইন এইভাবে ব্যথা সহ্য করতে লাগলো। আমার নবী কয় হুসাইন জীবনে তোরে কান্দের মধ্যে লইয়া লইয়াই আমি গোড়া খেলছি, আমি তোরে পিঠের মধ্যে লইয়া গোড়া খেলছি। আমি নানার পিঠের যেন কোনো মর্যাদা না হয়। হুসাইন আমি নানা রে তোর জন্য হাউজে কাউসারের পানি লয়া দাঁড়ায়া আছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল গোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। আহা কত সুন্দর চেহারার মানুষ ইমাম হুসাইন। ইমাম হুসাইন যেই হুসাইনের চেহারা দুনিয়ার কোনো মানুষের চেহারার সাথে মিলত না, এত সুন্দর একটা চেহারার মানুষ ইমাম হুসাইন। যেই সময় বাবা দুলদুল গোড়া থেকে পড়ে গেছে, আকাশটা বাবা অন্ধকার হয়ে গেছে, দুনিয়ার সমস্ত মানুষ হতবাক হয়ে গেছে। আসমানের ফেরেশতা জমিনের দিকে তাকায় আছে। আমার মাওলা সেই সময় তাকায়া রইছে, করে কি দেখছো নি এইটা করে কি? আমার নবী ইজিদ বাহিনীদের দিকে তাকায় আছে। আমি তোদের জন্য কি করলাম? তায়েফের মধ্যে মারি খাইলাম, উহুদের মধ্যে মারি খাইলাম, তারপরও আমি তোদেরকে চাইছি। আর আমার হুসাইন আমার নাতিরে তোরা মারস, তোদের মতো এই রকমের কঠিন হৃদয়ের মানুষ আমি জীবনেও দেখি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে বাবা বুকের মধ্যে ওই সময় সীমার বইছে। হুসাইন ডাক দিয়া কই কে রে
তোরে আমি একটু দেখতাম চাই, তোর বুকটাই আমার একটু দেখা। বুকটা বাবা খোলাইছে, কোনো পশম নাই, কোনো মায়া নাই। শত্রুগিওয়ালা ছিল সীমার। সীমার রে, আমার তুই মারবি, আমার কোনো দুঃখ নাই। আমার তুই হত্যা করবি, আমার কোনো দুঃখ নাই। তবে আমি হুসাইন জীবনে কারো কাছে কোনো কিছুর জন্য মাথা নত করি নাই। একটা জিনিস আজকে আমি চাই, বল আমার দিবিনি? কই কি? কই এখন নামাজের ওয়াক্ত হইছে, আমি হুসাইন 2টা রাকাত নামাজ আদায় করতাম চাই। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আরে মুসলমানের সন্তান, যে হুসাইন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ 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 করছে, নামাজের মধ্যে বাবা দাখিল ছিল, জীবনের শেষ মুহূর্তে নামাজের জন্য সময় চায়। আর তুমি সেই নবীর উম্মত হইয়া, তুমি সেই হুসাইনের ও সৈনিক হইয়া নামাজ আজকে পড়ো না। বাজান রে, নামাজ ছাড়া কোনো গতি নাই। আমি আমার মায়ের দেখছি, আমার আম্মা অক্টোবর 1 তারিখ মারা গেছে, মেডিকেল থেকে আনলাম, ডাক্তারে কই আপনার আম্মা বাঁচবে না। আমার মায়ের দিকে মেডিকেলতে আনতে দেরি, দাঁড়ায়া দাঁড়ায়া আমার মায়ের নামাজ পড়ে। বাবাজিরাই আমার, এই জন্য তোমরা রে আমি কই, নামাজ ছাড়া যাবে না, সব সময় নামাজের মধ্যে দাঁড়ায়া থাকো। বাবারা, ইমাম হুসাইন কই 2টা রাকাত নামাজ আমি পড়বো। ইমাম হুসাইন নামাজের মধ্যে দাঁড়ায়া বাবা 1টা রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় কইরা 2য় রাকাতের মধ্যে সাজদার মধ্যে যাইয়া হুসাইন আমার আল্লাহরে ডাক দিয়া কই, মাবুদ আমি হুসাইন, হুসাইনের কুরবানি যদি তোমার কবুল, তোমার দরবারে কবুল হয়, আল্লাহ আমার এই কুরবানির মাধ্যমে আমার দয়াল নবীর গুনাহগার উম্মত গুলানরে তুমি নাজাতের ব্যবস্থা কইরা দিও। আর জোরে কন্যা আল্লাহু আকবার।